বৃহস্পতিবার হাওড়া জেলা কার্যালয়ে দলীয় কর্মী সভায় বক্তব্য পেশ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। এই উপনির্বাচনে প্রচারের রণকৌশল ঠিক করতেই ডাকা হয়েছিল দলীয় কর্মী সভা। যে সভায় বক্তব্য পেশ করতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রথমেই সতর্ক করে দেন কর্মীদের। বলেন, জনগণ ভুল করেছে একথা কখনোই বলবেন না, এত বড় মাতব্বরি করবেন না। ভুলটা আমরা করেছি। মানুষ পরিবর্তন চেয়েছিল, কেন চেয়েছিল সেটা বুঝুন, আত্মসমালোচনা করুন, মাথা নত করে মানুষের কাছে যান, ওদের কথাও শুনুন। গত 2 বছরে তৃণমূল শাসনে ক্রমশ বিরক্ত হচ্ছে মানুষ। সরকারের পাশ থেকে সরে যাচ্ছে মানুষের সমর্থন। নিয়ম করে প্রতিটি সভায় এই দাবি করেন সিপিএম নেতারা। সেই দাবির যে সারবত্তা রয়েছে তা প্রমাণ করার সময় এসেছে বলে মন্তব্য করেন বুদ্ধদেব ভট্টাচার্য। বলেন, আমরা শুধু লড়াই করার জন্যই লড়ছি না, এখানে জেতার জন্যই লড়াই করছি। জয়ের জন্য একটা বাস্তব ভিত তৈরি হয়েছে, কারণ রাজনৈতিক ঘটনাবলী এখন আমাদের পক্ষে। এই হাওড়াই হতে পারে টার্নিং পয়েন্ট, সেই সুযোগ নিন আপনারা। হাওড়ার উপনির্বাচনী লড়াইয়ে কোন কোন ইস্যুর ওপর জোর দিতে হবে, কি বক্তব্য নিয়ে মানুষের কাছে যেতে হবে, তাও এদিন স্পষ্ট করে জানিয়ে দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে প্রচারের ভাষা ও বাচনভঙ্গি নিয়েও এদিন দলীয় কর্মীদের সতর্ক করে দেন বুদ্ধদেব। বলেন, অত্যন্ত আধুনিক মনস্ক এই তরুণ প্রজন্মকে কাছে টানতে প্রচারের ভাষা ও ভঙ্গিমা অবশ্যই হতে হবে তীক্ষ্ণ ও মার্জিত। দীপক ঘোষ, এবিপি আনন্দ, হাওড়া।